ভাইরাল অডিওতে আমরা শুনছি, ততবার মুখ্যমন্ত্রী পর্যন্ত বলেছেন যে ওর ব্রেনে অক্সিজেন একটু কম যায়। অনুব্রত যখন জেলবন্দি তখন বীরভূমে ববি হাকিম তাকে বাংলার বাঘ, বীরভূমের বাঘ বলে দিলেন। জেলা সভাপতির পদে জেলবন্দি অনুব্রতকে কখনো সরানো হয়নি। এই যে অনুব্রতর এই প্রভাব শাসকের চূড়ান্ত প্রশ্রয়ের জন্যই আজ কি এত বড় অবস্থায় অনুব্রত? না, সেই তো এই প্রশ্রয় মুখ্যমন্ত্রীর আদরের ছেলে। কিছু মা বাবা হয় যারা তাদের ছেলেমেয়ের কোনো দোষ দেখতে পায় না, তো তার ফলে তাদের একদিন এই দুর্দিন দেখতে হয়। মাননীয় মুখ্যমন্ত্রী অনুব্রত মণ্ডলকে এমন জায়গায় পৌঁছে দিয়েছে, একের পর এক তার বক্তব্যকে ছোট করে দেখানো, হালকা করে দেখানো, মাথায় অক্সিজেন পৌঁছয় না, এই ধরনের কমেডি করা, এই যে সমস্ত কিছু মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন তার ফল আজকে আমরা দেখতে পাচ্ছি। এবং এটা প্রকৃতপক্ষে তৃণমূল কংগ্রেসের নেতাদের বাংলার মহিলাদের প্রতি দৃষ্টিভঙ্গি দেখাচ্ছে। দুটো বিষয় সামনে না আনলেই নয়, সেটা হলো যে আজকে একটি অর্ধনগ্ন মিছিল ছিল, নবান্ন অভিযান তারা ডাক দিয়েছিলেন চাকরি হারারা। যে অবস্থায় দেখা গেল যে চিরুনি তল্লাশির মতো কখনো মেট্রো টিকিট কাউন্টার, কখনো শিয়ালদা স্টেশন চত্বরে কোনো খাবারের দোকান, সেখান থেকে লোক টেনে এনে প্রেজেন্ট ভ্যান তোলা হচ্ছে, আইডি কার্ড চেক করা হচ্ছে। এই তৎপরতা এই একটা চাকরি হারাদের নবান্ন অভিযান ঘিরে কী দৃশ্য! এই রাজ্যকে মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ স্টেটে পরিণত করে দিয়েছে। এইভাবে গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া যায় না। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। প্রয়োজনে ভারতীয় জনতা পার্টি আগামী দিনে রাজ্য সরকারের এই অগণতান্ত্রিক যে আচরণ, এর বিরুদ্ধে আন্দোলনে নামবে। মাননীয় মুখ্যমন্ত্রী যখন আন্দোলন করতে ন্যাশনাল হাইওয়ে বন্ধ করে, তখন মাননীয় মুখ্যমন্ত্রীকে যদি কলার ধরে তুলে দেওয়ার ব্যবস্থা করা হতো, কেমন লাগতো মাননীয় মুখ্যমন্ত্রী? তখন গণতন্ত্র। এখন নিজের বেলা গণতন্ত্র ছিল তখন, আর এখন অন্যের বেলা গণতন্ত্র নেই। আমরা প্রথম থেকেই বলে এসেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী চাকরিহারা শিক্ষকদেরকে বোকা বানাচ্ছেন, ললিপপ দিচ্ছেন। উনি কিচ্ছু করতে পারবেন না, কারণ যারা টাকা দিয়েছে সেই সমস্ত মালিকরা, তৃণমূল কংগ্রেসের মালিক যারা অযোগ্য চাকরি প্রার্থী, তাদের কাছে মুখ্যমন্ত্রীর ঠিকই বাধা আছে। 2026-এর বিধানসভা নির্বাচন আগে, তার আগে একটা নতুন ধরনের দেখা যাচ্ছে সিদ্ধান্ত, নিয়োগ দুর্নীতি থেকে শিক্ষা দুর্নীতি। এবার কোনো নিয়োগেই নেতাদের খবরদারি চলবে না বলে তৃণমূলের শীর্ষস্তরের সিদ্ধান্ত। বেসরকারি নিয়োগের ক্ষেত্র, স্থানীয় যে বেসরকারি নিয়োগগুলি হয়, কোনো নেতা যদি চাপ তৈরি করে থাকে তাহলে পুলিশ সুপার এবং জেলাশাসক মামলা রুজু করে আইনি ব্যবস্থা নেবেন, দল তাতে হস্তক্ষেপ করবে না। এগুলো অনেক ডায়লগ আমরা শুনেছি, নতুন তো কিছু নয়। মাননীয় মুখ্যমন্ত্রী তো চাকরি বিক্রি করতে যদি না পারেন, তার দল খেয়ে না খেয়ে মরে যাবে। তো করবেটা কী বেচারা? বিক্রি করাই তো ওদের কাজ না। পার্টিটাই তো বেচারাম কংগ্রেস। একটা বেচারাম আছে পার্টিতে, কিন্তু সবাই তো আসলে বেচারাম হবে না। আপনি উপযুক্ত মূল্য দিন, সব পাবেন। এবার রেটটা বাড়ানো হচ্ছে, গোপনে গোপনে হবে, রেট